আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখে এই 4টি জিকির ও আমল করবে তার ধন সম্পদ বাড়তেই থাকবে। এত পরিমাণে আল্লাহ পাক ধন দৌলত দিবেন, আপনি অবাক হয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু ধন দৌলত নয়, এই জিকির ও আমলের ফলে আপনি পেয়ে যাবেন পবিত্র রমজান মাসে অসংখ্য অসংখ্য সওয়াব। কারণ পবিত্র রমজান মাস হচ্ছে রহমতের মাস, বোনাসের মাস। রমজান মাসে আপনি যত বেশি জিকিরের আমল, যত বেশি অন্যান্য আমল করবেন, তত 70 গুণ বেশি সওয়াব পাবেন। প্রিয় দর্শক, পবিত্র রমজান মাস আল্লাহর সৃষ্টির মধ্য থেকে সবচেয়ে সেরা মাস। রমজান মাসে রোজা রেখে এই 4টি জিকির যদি আপনি করতে পারেন, কপাল খুলে যাবে। আল্লাহ রমজান মাস দিয়েছেন, এই মাস হলো রহমতের মাস, এই মাস হলো মাগফিরতের মাস, এই মাস হলো নাজাতের মাস। এই মাসে রব্বুল আলামিন জান্নাতের সব দরজা খুলে দেন। এই মাসে জান্নাতের গেটগুলো খোলা রেখেছেন, জান্নাতকে সুসজ্জিত করে রেখেছেন এবং জান্নাত রোজাদারদের জন্য অপেক্ষমান আছে। জান্নাতের একটি দরজা আছে, যেই দরজার নাম হলো রাইয়ান। ইমানদার নারী পুরুষ ওই জান্নাতের গেট দিয়ে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এত কষ্ট করে আমার ভাই বোনেরা রোজা রাখে, আমরা সবাই রোজা রেখেছি। আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন জানিয়ে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, যখন তোমরা রমাদান মাস পেয়ে যাবে, যদি তোমরা ঈমানের সাথে আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যদি তোমরা দিনের বেলা রোজা রাখো, সিয়াম রাখো ও রাতের বেলা যদি তোমরা কিয়াম তারাবির নামাজ পড়ো, তোমাদের জীবনের সব অপরাধ ক্ষমা করে দিবেন আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। দর্শক, রমজান মাসে আপনি যদি একটি নফল ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে বাড়িয়ে বাড়িয়ে ফরজের সমান নেকি করে দেন। তাকে ফরজের সমান করে তত পরিমাণ নেকি আমলনামার মধ্যে দিয়ে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনি যদি একটি ফরজ আদায় করেন, 70টি ফরজ আদায় করার নেকি আপনার আমলনামার মধ্যে আল্লাহ তাআলা দিয়ে দিবেন। প্রিয় দর্শক, ইমানদার মুসলিম ভাই বোন, এজন্য রমজান মাসে অযথা অবহেলায় সময় নষ্ট করা যাবে না। প্রতিটি কদমে কদমে আমরা আমল করব ইনশাআল্লাহ। আমাদের চ্যানেলে অনেক দোয়া ও আমলের ভিডিও আছে, আপনি চাইলে ঘুরে দেখে আসতে পারেন। তো যেই জিকিরের কথা ও আমলের কথা বলছিলাম, এই 4টি জিকির ও আমল যদি আপনি করেন সারাটি বছর এবং বিশেষ করে পবিত্র রমজান মাসে, কি কি ফজিলত আমি আপনাদেরকে বলছি আগে। আপনার ধন সম্পদ আল্লাহ তাআলা বাড়িয়ে দিবেন, আপনার সম্মান বৃদ্ধি করবেন, আপনার সকল গুনাহ মাফ করবেন। আল্লাহ তাআলার কাছে হাত তুলে যা চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে সেই 4টি জিকির আপনাদের সামনে তুলে ধরি। দর্শক, সর্বপ্রথমে যে জিকিরের কথা বলবো, হাঁটতে চলতে উঠতে ফিরতে বসতে শোয়া অবস্থায় অবসর সময়ে, কাজের ফাঁকে অফিসে আদালতে যখন কাজ করবেন, একটু হলেও আপনারা অবসর সময় পান, বসে থাকেন, তখন আপনি এই জিকিরটি এবং ভিডিওতে বলা এই সকল 4টি জিকির ও আমল করতে পারেন। শুধুমাত্র কয়েকটি ক্ষেত্রে করা যাবে না। ধরুন আপনি যদি টয়লেটে বা বাথরুমে থাকেন, তাহলে কিন্তু আবার জিকির করা যাবে না, কারণ সেটা হলো নাপাক জায়গা। এরকম বিশেষ বিশেষ কয়েকটি জায়গায় কয়েকটি ক্ষেত্রে জিকির করা যাবে না। তাছাড়া উপরোক্ত যে ক্ষেত্রগুলোতে বলেছি, সব ক্ষেত্রে আপনি জিকির করতে পারেন। তো প্রথম নম্বরে যে জিকির করবেন, এই জিকির সকলের পরিচিত জিকির, সবচেয়ে শ্রেষ্ঠ জিকির। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, সর্বশ্রেষ্ঠ জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, সর্বপ্রথম জিকির আমরা কি পেলাম? লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। এই জিকির সম্পর্কে একটি হাদিস আপনাদেরকে শোনাই। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মূসা আলাইহিস সালাম একবার আল্লাহর কাছে আরজ করলেন, হে আল্লাহ, আপনি আমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিন, যার মাধ্যমে আমি আপনার জিকির অর্থাৎ আপনার স্মরণ করব এবং আপনার কাছে প্রার্থনা করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। তখন মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনার সকল বান্দাই তো এই জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি ছাড়া কোনো ইলাহ নেই, কিন্তু আমি চাইছি আমাকে বিশেষ একটি দোয়া শিখিয়ে দিবেন, যা কেবলমাত্র আমার জন্য হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে মূসা, আমি ছাড়া 7 আসমান 7 জমিন ও তার মাঝে যা রয়েছে সবকিছু যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি অপর পাল্লায় থাকে, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এর পাল্লাই ভারী হবে। সুবহানাল্লাহ। তাহলে প্রিয় দর্শক, বুঝতে পারছেন যে কত দামি একটি জিকির হলো এই কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। এটা এমন একটি জিকির যা করতে ঠোঁটও নাড়াতে হয় না, ফলে একটি রিয়াও নেই।
আর আপনি যদি পবিত্র রমজান মাসে করতে পারেন তাহলে এর ফজিলত আপনি 70 গুণ বেশি পাবেন। সুবহানাল্লাহ। তাই আমরা চেষ্টা করব সকলেই এই জিকিরটি করার জন্য, লা ইলাহা ইল্লাল্লাহ এর জিকির করা। তারপরে দ্বিতীয় নম্বরে যে আমলটি বা জিকিরটি করবেন যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার ধন দৌলত সম্মান বাড়িয়ে দিবেন, সেটি হলো ইস্তেগফার। সবচেয়ে শ্রেষ্ঠ ইস্তেগফার সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। যারা না পারেন তারা মুখস্থ করে নেবেন, আর যদি না পারেন তাহলে ছোট্ট ইস্তেগফার অর্থাৎ আস্তাগফিরুল্লাহ এটি পড়বেন। এটি হলো ছোট্ট ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফারটি আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি এবং স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিনশট নিয়ে মুখস্থ করে নিন। সাইয়্যিদুল ইস্তেগফারটি হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাস্তাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ লাকা বিযামবি ফাগফিরলি ফা ইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এটি হলো সাইয়্যিদুল ইস্তেগফার। যারা এই ইস্তেগফার পড়বে আল্লাহ তাআলা তাদের জন্য 5টি পুরস্কার ঘোষণা দিয়েছেন। নম্বর 1, তোমাদের সব জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। নম্বর 2, আল্লাহ তাআলা ধন দৌলত দান করবেন, সম্পদ বাড়িয়ে দিবেন। দেখুন, রিজিকের বরকতের জন্য কিন্তু পাপ মুক্ত থাকা আবশ্যক, আর পাপ মুক্ত থাকার অন্যতম মাধ্যম হলো ইস্তেগফার। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ বান্দাকে পরিশুদ্ধ করবেন, ফলে তার রিজিকের অভাবও দূর হয়ে যাবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন এবং এমন অকল্পনীয় উৎস থেকে তার রিজিকের ব্যবস্থা করে দিবেন যা সে কল্পনা করতে পারবে না। মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর 7677। তারপরে তৃতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন সন্তান সন্ততি দান করবেন ইস্তেগফারের আমলের মাধ্যমে। যাদের ছেলে সন্তান দরকার তাদের ছেলে সন্তান দিবেন, যাদের মেয়ে সন্তান দরকার তাদেরকে মেয়ে সন্তান দিবেন। সুবহানাল্লাহ। তারপরে চতুর্থ নম্বর পুরস্কারটি হলো আল্লাহ তাআলার রহমত ও দয়ায় তাকে জান্নাতে প্রবেশ করাবেন। পঞ্চম নম্বর পুরস্কার, আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন, অর্থাৎ আল্লাহর ভালোবাসা পাবেন। পবিত্র কোরআনে এসেছে, নিশ্চয়ই আল্লাহ সেই সকল লোককে ভালোবাসেন যারা তার দিকে তওবা করে এবং ভালোবাসেন তাদের যারা বেশি বেশি পাক পবিত্র থাকে। সূরা বাকারা আয়াত নম্বর 222। তারপরে 4টি জিকিরের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি হলো, যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন 100 বার পাঠ করবে, সমুদ্রের ফেনা পরিমাণ সগীরা গুনাহ থাকলেও তাকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সহিহ আল বুখারী শরীফের হাদিস। তাহলে প্রিয় দর্শক, 4টি জিকিরের আমলের মধ্যে তৃতীয় নম্বর জিকিরটি আমরা কি পেলাম? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি প্রতিদিন কমপক্ষে 100 বার। তারপরে প্রিয় দর্শক, আজকের ভিডিও 4টি জিকির ও আমলের মধ্যে চতুর্থ নম্বর আমলটি হলো, এটি কোনো জিকির না, এটি হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ পাঠ করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে আল্লাহ তাআলা তার প্রতি 10 বার রহমত বর্ষণ করবেন। আর সবচেয়ে শ্রেষ্ঠ দুরূদ হলো দুরূদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি। যারা পারেন তারা অবশ্যই পড়বেন, আর যারা না পারেন তারা মুখস্থ করে শিখে নেবেন। প্রতিদিন কমপক্ষে 10 বার করে হলেও দুরূদ শরীফ পড়ার চেষ্টা করবেন পবিত্র রমজান মাসে এবং সারা বছর। দুরূদ শরীফ এবং দুরূদ শরীফের আমল সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদের আমল সম্পর্কে অনেক ভিডিও আমাদের চ্যানেলে আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। তো আমলগুলো তো আমি আপনাদেরকে বলেই দিলাম। পবিত্র রমজান মাসে এবং রমজান মাস ছাড়াও আপনারা এই 4টি আমল নিয়মিত করবেন, ইনশাআল্লাহ অনেক সওয়াবের ভাগীদার হতে পারবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল বাজিয়ে দিবেন। ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন, যেন তারাও দেখে শিখে আজকের ভিডিওতে বলা এই আমলগুলো করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 4টি আমল শুধু রমজান মাস নয়, সারাটি বছরই এই আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন।